হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি ছড়ি তরকারিটা ভালো করে বসিয়ে দিলাম। আর আজকে ছড়িটা আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তারপর ছড়ির সাথে একটা কবুতরের বাচ্চা ছিল, তাও আমার পাল্লা কবুতরের বাচ্চা। তো এই কবুতরের বাচ্চাটা ভালো করে জবাই করে ম্যারিনেট করে নিলাম। আর ভালো করে পরিষ্কার করে নিয়ে আদা রসুন ছিলে নিলাম। এখন ব্লেন্ডার মেশিনে আদা রসুন বাটাবাটি করব। আর এদিকে আমি বরহজ বরহজ যে মশলাটা, এটা খাড়াইয়ের মধ্যে দিলে, খাটা রান্না করলে, ছুরি বা অন্য যে কোনো তরকারি রান্না করে এটা দিলে খুব সুন্দর রান করে। তো এদিকে আমি কবুতরের মাংসটা ভালো করে কষিয়ে দিলাম, কষিয়ে। আর এদিকে আমার হাজব্যান্ড আজকে দুপুরবেলা একটা রুই মাছ আনছে। তো এখন আমি রুই মাছটা ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখেন রুই মাছের পেটিটা, এটা আমি এখন সময় হচ্ছে বিকাল 4টা। তো রুই মাছের পেটিটা ভিজিয়ে নিলাম। আজকে রাত্রিবেলা রুই মাছ রান্না করবো। তো রুই মাছ রান্না করার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন অল্প একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিব। তো এদিকে দেখেন আমার পেঁয়াজটা কষানো হচ্ছে। তো পেঁয়াজ কষিয়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। আর এদিকে আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কেননা আমার হাজব্যান্ড তো মরিচের গুঁড়ো পছন্দই করে না। আর এখন দেখেন দেওয়ার সাথে সাথেই মশলাটা কষিয়ে আমি মাছের পেটিটা দিয়ে দিলাম। মাছের পেটি দেওয়ার পর দেখেন পেটি রান্না হয়ে গেছে। আর এটা খেতে এত টেস্ট হয়েছিল। আর এদিকে দেখেন পরদিন সকালবেলা আমি আজকের সকালে ও আগে একটুকু ছিল মাছের পেটি রান্না করেছিলাম গতকালকে। আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। দেখেন আমি এদিকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্নার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর মুরগিগুলো ভালো করে ধুয়ে কেটে দিয়ে পরিষ্কার করে এখন ভালো করে কড়াইতে একটা হাঁড়িতে পেঁয়াজ গরম মশলা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, সাথে দিয়ে দিলাম অল্প মরিচের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে লবণও দিয়ে দিলাম, সাথে মিশিয়ে নিলাম। তো আমার কিন্তু বাদাম বাটা, গোলমরিচ বাটা এগুলো কিন্তু আছে, বিরিয়ানি মশলা যেটা আমার হাতে তৈরি করি। তো ওইটা একটু পরে দেবো মাংস কষানোর পর। আর এখন দিয়ে দিলাম মাংসগুলো। এখন মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এদিকে দেখেন মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তো এখানেও মাংসের কেজিটা কিন্তু 2 কেজি পরিমাণ মাংস ছিল, মুরগির মাংস। আর এদিকে আমি আজকে বিরিয়ানি রান্না করব আমার নিজের হাতের, ঘরে যে আমি আতপ চালটা করেছিলাম ওই আতপ চালের বিরিয়ানি। তো আজকে বাজারের কোনো চাল নয়, কারণ বাজারের চাল ছিল না, চিনি গুঁড়োর চাল যেটা। তো আমার ঘরের চাল ছিল, এই চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না হঠাৎ করে মন চাইছে, যার কারণে আমার সকাল সকাল উঠে বিরিয়ানি রান্নার প্রস্তুতি। আর এদিক দিয়ে দেখেন মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু যখন ঘরে আতপ চাল থাকে তখন আপনারা বিরিয়ানি খেতে শুধুমাত্র এটা চিকেন মুরগির বিরিয়ানি, আর এই চাল দিলে কিন্তু গরুর বিরিয়ানি রান্না করা যায়। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বাদামের গুঁড়ো। তো এখন দিয়ে দিলাম বাদামের গুঁড়ো। তো বাদামের গুঁড়ো দিয়ে এই বাদামের যে মশলাটা এটা আমি তৈরি করেছি ব্লেন্ডারে। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপর সাথে দিয়েছিলাম বাদাম, 2 ধরনের বাদাম, এগুলো দিয়ে আমি তারপর দিয়েছিলাম লং। ব্লেন্ডার মেশিনে ভাঙিয়ে আমি এই মশলাটা তৈরি করছি। তো সাথে ছিল এলাচ, দারচিনি, সব একসাথে ছিল। তারপরও আমি এখানে মশলার গুঁড়োর পরিমাণটা কম ছিল দেখে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিলাম। আর এদিকে এখন ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে আমার ঘরে আজকে টক দই নেই, আর আমি
গাভীর যে দুধটা ওই দুধ দিয়ে রান্না করব। তো দুধটা ডিপ ফ্রিজে রাখা ছিল, যার কারণে বসে গেছে, বরফ হয়ে গেছে। তো আমি এটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। আমি নিজে ভাবতেও পারি নাই যে এই চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে খাওয়ার পর যে এত টেস্ট হবে। অসম্ভব টেস্ট ছিল। বলার পর আমার হাজব্যান্ড খেয়ে বলতেছে যে দারুণ হয়েছে। তারপরে সব মশলা ছিল আমার হাতে। বিরিয়ানি মশলাটা আমি বাজারে কোনো মশলা, কেনা মশলা অ্যাড করি নাই, আমার হাতে ভাঙিয়ে ওই মশলাটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি। তো এখন চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চালের পরিমাণটা ছিল 1.5 কেজি, মাংসের পরিমাণ ছিল কিন্তু 2 কেজি। কিন্তু যেহেতু মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করার পর মাংসটা আরও কমে গেছে। আর এখন চালগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার হাজব্যান্ড আসার পরে পর্যন্ত আমি 2 দিন বিরিয়ানি রান্না করলাম। তো দুদিনই খুব টেস্ট হয়েছিল। সে বিরিয়ানি খেতে পছন্দ করেন না, তার প্রিয় হচ্ছে 1 কেজি চাউলের মাঝে 2 কেজি মাংস দিতে হবে, তাহলে সে খেতে ওটা পছন্দ করে। আর এখন দেখেন আমার মাংস চালের মাঝে কষানো শেষ, চালটা ভাজা শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা আমার মাপাই ছিল, তো মেপে আমি পানিটা দিয়ে দিলাম। এখানে আরও অল্প একটু পানি দিতে হবে। আর আমি কিন্তু গরম পানি দিই নাই, ঠান্ডা পানি দিয়ে এই বিরিয়ানিটা করবো, যেহেতু এটা আমার ঘরে তৈরি করা আতপ চাল। আর এটা আমি আজ প্রথম রান্না করব। এখন দিয়ে দিলাম দুধ। তো দুধটা ভালো করে, দুধের যে বরফটা এটা মিশিয়ে নিলাম। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এদিকে দেখেন মাশাআল্লাহ বিরিয়ানির কালারটা কিন্তু খুব সেই ছিল। আর আজকের বিরিয়ানিতে আমি একটা ভুল করেছি, তেজপাতাগুলো মাঝখানটা কেটে দিইনি, আস্ত দিয়ে দিয়েছি। যার কারণে আমার হাজব্যান্ড বলতেছে যে রান্না করছো সব ঠিকঠাক, একটা জিনিস রং হয়েছে, তা হলো মাংসের মাঝে, বিরিয়ানির মাঝে তেজপাতা আস্তা। মাশাআল্লাহ বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, খুব ঝরঝরেও হয়েছিল আর খুব টেস্ট হয়েছিল। আমি ভয় পাইছিলাম, কারণ বিরিয়ানিটা আমার হাতের চাউল ছিল। আর প্রতি বছরই আমি এভাবে চাল করি। প্রতি মাসে, বছর অগ্রহায়ণ মাসে যেই ধান করে, 29 ধান দিয়ে আমি আতপ চাল করি। তো আপনারাও করতে পারেন। কিন্তু আমার ভয়টা আজকে কেটে গেছে। এখন থেকে আর বাজার নয়, ঘরে চাল দিয়ে তৈরি করতে পারবো, যেহেতু আমরা নিজেরাই খাই। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন।